দুটো ব্যাপারে আজকে কথা বলবো, একদম ক্লিয়ার কাট কথা। সেটা হচ্ছে আজকে জিম্বাবুয়ে ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের খেলায় যেহেতু ওয়েস্ট ইন্ডিজ বিশাল বড় ব্যবধানে একটা জিতেছে, তাই জন্য নেট রান রেটে কিন্তু সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজ প্রায় পাশাপাশি রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আজকে সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ যেহেতু কাছাকাছি রয়েছে নেট রান রেটে, এবং ইন্ডিয়া কিন্তু -3 রয়েছে, মানে অনেকটা পেছনে। ইন্ডিয়া যদি সেমিফাইনাল পর্যন্ত তার টিমকে, মানে ইন্ডিয়া যদি যেতে চায়, তাহলে শুধু দুটো ম্যাচ, যে দুটো ম্যাচ বাকি আছে ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ে, এই দুটো ম্যাচ বাকি আছে, এই দুটো ম্যাচে শুধু জিতলে হবে না, এই দুটো ম্যাচে বিশাল বড় ব্যবধানে জিততে হবে, তবেই এইটা কভার করা যাবে। আর ওই দিক থেকে সাউথ আফ্রিকাকে আনবেটেন থাকতে হবে, মানে হচ্ছে সাউথ আফ্রিকা অপরাজয় থেকে সুপার হিট শেষ করতে হবে, মানে শেষ করে তাকে সেমিফাইনালে যেতে হবে, তবেই কিন্তু ইন্ডিয়া সেমিফাইনালে যাওয়ার রাস্তাটা খোলা থাকবে। নয়তো এই যে আজকে জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজের যে খেলা, এই খেলায় ওয়েস্ট ইন্ডিজ তো 254 রান করে দিয়েছে, সিমরান হেটমেয়ার মেয়েরা তক্তা খুলে দিয়েছে, এবং জিম্বাবুয়ে তার জায়গায় 147 রানে অল আউট হয়েছে। এখানে মানে বিশাল বড় একটা ব্যবধানে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তো এখন প্রশ্ন হচ্ছে যে যদি ইন্ডিয়া সেমিফাইনালে যায়, তাহলে সেটা কি পসিবল? হ্যাঁ, একদমই পসিবল। তাহলে কি করে পসিবল? সেটা হচ্ছে যে জিম্বাবুয়েকে এবং ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারাতে হবে, যে করে হোক। এখানে এখন শুধু জিতলে চলবে না, বড় ব্যবধানে মানে জেতাতে হবে, এবং আমরা হাঁ করে তাকিয়ে থাকবো কার দিকে? না, সাউথ আফ্রিকার দিকে। সাউথ আফ্রিকাকেও কিন্তু এই পরের যে দুটো ম্যাচ আছে, সেই দুটো ম্যাচ কিন্তু সাউথ আফ্রিকাকেও জিততে হবে, তবেই কিন্তু জিনিসটা ক্লিয়ার থাকবে। এর মধ্যে সাউথ আফ্রিকা যদি একটা ম্যাচ হেরে যায়, তাহলে কিন্তু ইন্ডিয়া চাপ হয়ে যাবে। ইন্ডিয়া যদি দুটো ম্যাচ পরপর জিতেও যায়, তাও কিন্তু ইন্ডিয়া চাপ হয়ে যাবে। তো তাই জন্য এই যে গৌতম গম্ভীরের আনকা যে ডিসিশন, এই ডিসিশনগুলোই সবচেয়ে বাজে। কালকে অক্ষর প্যাটেলকে না খেলিয়ে সবচেয়ে বড় যে ভুলটা করেছে, সেটা কিন্তু খেসারত দিতে হতে পারে।